ধন্যবাদ। প্রথমত হলো বাংলাদেশে প্রায় 18-19 কোটি মানুষ। এখন আসলে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সারা দেশের উন্নয়নটা সম্পন্ন নয়। এই জন্য বিভিন্ন সময় বিভাগ করা হয়, যেহেতু আমাদের কোনো প্রদেশ নাই বাংলাদেশে, প্রাদেশ সরকার নাই, প্রাদেশ পার্লামেন্ট নাই। বিভাগ করে উন্নয়ন সমতা রাখা হয়। নোয়াখালী হলো 1700 বছর আগের সৃষ্টি, নোয়াখালীর ইতিহাস, এবং সেই মোগল সম্রাটের আমল থেকে এখানে বিভিন্ন ঐতিহ্য এখনো আছে নোয়াখালীতে। সেই নোয়াখালী ফেনী, লক্ষ্মীপুর, তিনটা জেলা নিয়ে, সেটা ধরেন মানুষ পরিশ্রমী। একসময় নোয়াখালীতে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল, মানুষ বিভিন্ন জায়গা যায়, ঢাকা বলতো আসি, কেলকাটা বলেন পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, তারপর সারা দেশেই বসতি স্থাপন করেছে, বিকজ এত ঘনবসতি ছিল। কিন্তু গত 2-3 যুগ থেকে নোয়াখালীতে কিন্তু ভৌগোলিক সীমানা অনেক বেড়েছে। বঙ্গোপসাগর থেকে 1700 মাইল সৃষ্টি হয়েছে। নোয়াখালীতে এখন বাংলাদেশের অন্যতম খাদ্য শস্য উৎপাদনে, মৎস্য উৎপাদনে একটা বিশেষ ভূমিকা রাখছে। নোয়াখালী দেখেন এত বড় জায়গা, এশিয়ার সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট হয়েছে নোয়াখালীতে, যেহেতু জায়গা অনেক বেশি। এখন বাংলাদেশ সব জায়গায় কিন্তু ঘনবসতিপূর্ণ জায়গা নাই মানে বসতি স্থাপনের জন্য। নোয়াখালী নতুন যে জায়গা হয়েছে, যে সময় আগে আমাদের জায়গা ছিল না, এখন নোয়াখালী আমরা সারা বাংলাদেশে আরো 1 কোটি মানুষকে জায়গা দিতে পারবো স্থাপনের জন্য। আর নোয়াখালীর মানুষ দুইটা ক্যারেক্টার যেটা আছে, বিশ্বাসী, চেষ্টা করে, দুই হলো পরিশ্রমী। প্রথম হলো পরিশ্রমী, দুই হলো যে কোনো সিচুয়েশনে অ্যাডপ্ট করতে পারে। যার কারণ আপনি বগুড়ায় যান, দিনাজপুরে যান, বরিশালে যান, রংপুরে যান, গোপালগঞ্জ যান, সব জায়গায় নোয়াখালীর লোক পাবেন, নোয়াখালীর বসতি পাবেন, ওই অ্যাডপ্ট করে নিচ্ছে সে স্থানীয় পরিবেশের সাথে। আর হার্ডওয়ার্ক, নোয়াখালীর মানুষ কিন্তু স্বপ্ন অনেক বেশি দেখে। দেশ শব্দ বাংলাদেশ থেকে, বাংলার অন্য জায়গার থেকে নোয়াখালীর মানুষ বেশি স্বপ্ন দেখে, স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা করে, শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন চেষ্টা করে। এখন ভাগ্য পরিবর্তনের জন্য নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষ মিডল ইস্টে আছে। সৌদি আরবে মোট যে কর্মশক্তি, আমাদের শ্রমশক্তি আছে, এর ধরেন প্রায় অর্ধেক হলো নোয়াখালী, গ্রেটার নোয়াখালীর সৌদি আরবে। এরা কাজ করে, রেমিটেন্স পাঠায়। আপনি যান যান, ইংল্যান্ডে যান, আপনি ইংল্যান্ডে, ইউকেতে, সেখানে সিলেট হলো হাইয়েস্ট পপুলেশন, সেকেন্ড পপুলেশন নোয়াখালী। আপনি আমেরিকা যান, প্রায় সমান। আপনি যান, ইটালিতে যান, সেখানে নোয়াখালী এবং মাদারীপুর, ফরিদপুর এলাকাটা সমান করতে গেলে। দেশ তো অনেক জায়গাতেই নোয়াখালী মানে বেশি আছে, অনেক জেলা ইউরোপে। তারপর ইটালি যান, একই অবস্থা হবে। তো আপনার নোয়াখালীর এই যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, নোয়াখালী মানুষ কিন্তু আবার দেশকে খুব ভালোবাসে, দেশের মাটিকে খুব ভালোবাসে। বাড়িতে একটা ছোট ঘর আছে, টিনের ঘর আছে বা কুড়ে ঘর আছে, সে কিন্তু দেশে আসবেই। তো নোয়াখালীর মানুষ কিন্তু ধরেন এই রেমিটেন্সটা পাঠাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে বৈদেশিক ব্যাপক ভূমিকা রাখছে। নোয়াখালীর মানুষ পরিশ্রমী, যার ধরুন আপনি দেখেন বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা, যেমন আবুল অ্যান্ড কোম্পানি, শাহ সিমেন্ট বলেন, বিশাল গ্রুপ, পার্ডেজ গ্রুপ বিশাল গ্রুপ, আপনি ধরেন আপনার বেঙ্গল গ্রুপ বিশাল গ্রুপ, এছাড়া অনেক গ্রুপ আছে। এসি পরিবহন বলেন নোয়াখালীর, আপনি ধরেন গ্লোব বলেন নোয়াখালীর, আর অনেক পাবেন আপনি। এই যে আমি কয়টার নাম বললাম, আর অনেক নাম আছে। তারা বাংলাদেশের অর্থনীতিতে অনেক কন্ট্রিবিউশন রাখছে। হাজার হাজার কর্মকর্তা তারা রাখছে কাজকর্ম। নোয়াখালীর ধরেন ভৌগোলিক যে অবস্থান, আমরা পুরোপুরি ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে নোয়াখালী একটা সিপোর্ট হইতে পারে। আমাদের একমাত্র চট্টগ্রাম সিপোর্টের উপর নির্ভর করছে বাংলাদেশে। নোয়াখালী সিপোর্ট হলে সেটা কিন্তু চট্টগ্রাম সিপোর্টের উপরে
নৌবন্দরের উপর আপনার চাপ কমবে। নোয়াখালী বিমানবন্দর হইতে পারে। আর নোয়াখালী যদি আপনি ধরেন ইপিজেড করেন, ফেনী লক্ষ্মীপুর 3টে ইপিজেড করেন, বিদেশি অনেক বিনিয়োগ আসবে। নোয়াখালীর লোকজন বিদেশে ব্যবসা অনেকেই ব্যবসা করে, আমি পরিচিত অনেকেই ব্যবসা বাণিজ্য করে, বড় ব্যবসা বাণিজ্য মালিক, তারা বিদেশে নিয়ে আসবে ইনভেস্ট করার জন্য। আর নোয়াখালীর ভিন্ন একটা কালচার আছে, নিজের ভাষা আছে, কালচার আছে নোয়াখালী। এবং নোয়াখালীরা সবসময় কিন্তু এত বেশি ফিল করে নিজের এলাকাকে, জেলাকে, নোয়াখালী জেলাকে। 1906 সালে কেলকাটায় নোয়াখালী সমিতি করছে, কেলকাটাতে। দেখেন নোয়াখালীরা এখান থেকে গিয়ে কেলকাটা নোয়াখালী সমিতি করছে। আর নোয়াখালী কিন্তু ভেরি ইউনাইটেড এলাকার ফিলিংসের ব্যাপারে। দেশের গ্রামের নোয়াখালী ঝগড়া বিবাদ করতে পারে নিজেরা, কিন্তু নোয়াখালী বাইরে আসার পর বাইরে আসার পরেই কিন্তু একজনের পক্ষে কিন্তু চলে যাচ্ছে। নোয়াখালী আঞ্চলিক কালচার আছে, গানও আছে নোয়াখালীর, নাটক হয় নোয়াখালীর, সিনেমা হয় নোয়াখালীর। দেখেন কালচারালি কত রিচ, অর্থনৈতিকভাবে রিচ। আমরা নোয়াখালী, এই যে নোয়াখালী এখন নোয়াখালী কোন ডিভিশন না, নোয়াখালী বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস একটা টিম দিল। দেখবেন নোয়াখালীর এই খেলার সময় নোয়াখালী মানুষের যে উন্মাদনা দেখবেন আপনি, উৎসাহ দেখবেন আপনি। ঢাকা শহরে জনসংখ্যা জরিপে প্রায় রাজধানী ঢাকাতে প্রায় 24% নোয়াখালীর মানুষ, এটা নোয়াখালীর মানুষ বাস করে। ঢাকা শহরে প্রায় ল্যান্ড, জমি, ফ্ল্যাট, প্লট 38% মালিক হলেও নোয়াখালীর মানুষ। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকে নোয়াখালীর পরিচালক আছে, ফাইন্যান্স কোম্পানিতে নোয়াখালীর পরিচালক আছে। অর্থনৈতিক সমৃদ্ধ এরা। তার নোয়াখালী দেবেন না কেন আপনি? বিভাগ হবে না কেন? নোয়াখালী তো নিজে স্বাধীন করতে চাচ্ছে না, নোয়াখালী প্রদেশও করতে চাচ্ছে না, বিভাগ চাচ্ছে। এটা যৌক্তিক দায়ী আমি মনে করি। এটা কুমিল্লা হোক না, কুমিল্লা হয়তো অসুবিধা কি আছে? কুমিল্লাকে যে বিভাগ হোক, নোয়াখালী একটা বিভাগ হোক, অসুবিধা আছে? তো নোয়াখালীর কালচারটা বললাম তো ইন্টিগ্রেটেড, ভেরি স্ট্রং। খাওয়া দাওয়া বলেন, সব কিছু আচার আচরণ বলেন, ভিন্ন একটা কালচারের মধ্যে আমরা আছি। তা আপনি সেই জন্য আমরা নোয়াখালীর বিভাগ হওয়ার দাবিটা একদম যৌক্তিক দাবি। আমার মনে হয় সরকার, রাষ্ট্র কিন্তু এটাকে ইগনোর করা উচিত না। এবং এর ধরুন প্রায় তো সমাবেশ হচ্ছে, মিটিং করছে, মিছিল হচ্ছে, গ্রাম পর্যায়ে মিছিল হচ্ছে। আমার এলাকায় যায় দেখেছি, আমি করে আজ মিটিং করতে গেছি, দেখে যে নোয়াখালী বিভাগের মিছিল কিন্তু অনেক বড়, বুঝলেন? কিন্তু ওখানে দল মত বিশেষে সবাই কিন্তু নোয়াখালী জাতি ধর্ম নিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ব্যাপার না। হ্যাঁ, তারপর আপনার বিএনপি করে, জামাত করে, আওয়ামী লীগ করে, এটা করে সেটা করে, কোন পার্টি করে, সব কোনো ব্যাপার না। এই ব্যাপারে সব একমত। এটা নোয়াখালী একটা আজকে জনগণের সকলের দাবি হয়ে গেছে নোয়াখালী। আমরা আশা করি নোয়াখালী বিভাগ করবে। আমি তার পক্ষে আছি, আমি এখন না, আজকে 2 বছর আগে বলছি পক্ষে আছে। 2 বছর 8 বছর আগে আমার বক্তব্য আছে নোয়াখালী বিভাগের পক্ষে। তবে একটা আমার খুব খারাপ লাগছে, আগের সরকার নোয়াখালীর কালচারের মধ্যে রোহিঙ্গা ঢুকে দিল। নোয়াখালীর কালচারে ক্ষতিগ্রস্ত হবে। 15-20 বছর পরে হয়তো দেখা যায় বিয়ে শাদী হবে রোহিঙ্গাদের সাথে নোয়াখালী, বাচ্চা হলে মানুষ বলবে যে বাড়ি কোথায়, নোয়াখালী। তখন হয়তো কেউ বাইরে বলবে ভাই অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী, আইনি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে গিয়ে। আমি মনে করি প্রত্যেকটা এলাকার নিজস্ব স্বাতন্ত্র্য আছে, কালচার আছে, তাদেরকে একটা বিভাগ করে দিলে কোনো অসুবিধা নাই। আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন বেশি হবে বিভাগ করে দিলে।